মিটিংয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বোধহয় ছিল না, 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আলহামদুলিল্লাহ, এবং দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মহান সংসদে প্রশ্ন করার সুযোগ পেয়ে। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে আমাদের দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার যে সময়োপযোগী, কার্যকরী এবং খুব কনস্ট্রাকটিভ ইম্প্যাক্টফুল অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলের ভুল নীতি এবং করাপশন এর জন্য তারা যে কাজটা করেছিল এর ইম্প্যাক্ট আংটাডের রিপোর্টে এসেছে, যে 2019 থেকে 2024 সালের রিপোর্টে এসেছে বাংলাদেশে পার ক্যাপিটা ফরেন এফডিআই অ্যাট্রাক্ট করেছে মাত্র $9, যেখানে কম্বোডিয়ার মতো কান্ট্রি করেছে $225, ভিয়েতনাম করেছে $175। সো আমরা অবশ্যই অনেক পিছিয়ে আছে আমাদের নেইবারিং কান্ট্রি থেকে। তবে আমি মনে করি যে প্রফিট রিপ্যাট্রিয়েশন যেরকম বিদেশি বিনিয়োগের জন্য ডিসিশন নেওয়া হয়েছে, এই ধরনের একদম পারফেক্ট এক্সাম্পলস যে রিজনের জন্য ফরেন এফডিআই আমরা এতদিন ধরে অ্যাট্রাক্ট করতে পারি না, এই ধরনের প্রবলেমগুলো সলভ হবে। আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু অনেক পিছিয়ে আছি, এটাকে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমরা ফরেন ইনভেস্টরদেরকে আরও কনসালটেটিভ অ্যাডভাইজারি কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারি কিনা। আমরা দেখেছি উজবেকিস্তান, গ্রিস, পাকিস্তান এরকম বিভিন্ন দেশ আমাদের মতো ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক চ্যালেঞ্জকে মধ্যে থেকে ওরা এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ফরেন ইনভেস্টর কাউন্সিল প্রতিষ্ঠা করেছে, যেটার মাধ্যমে তারা ইমিডিয়েটলি দেখেছে যে কনসালটেশনের থ্রুতে এফডিআই এর বাড়ানোটা খুব দ্রুত বেগ পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু ওনারা অনেক খুবই কনস্ট্রাকটিভ প্রশ্ন করুন প্লিজ। তো আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের কোনো কাউন্সিল প্রতিষ্ঠা করার প্ল্যান আছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের 25 বা 30% উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আপনি বলেই দিয়েছেন আমরা ফরেন যে প্রফিট যেটা সেটা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থাটা আমরা করেছি। প্রথমত এটা একটা যেটা উৎসাহিত করবে, কারণ বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এসছে তাদের মধ্যে একটি বিষয় ছিল যে সে যদি তার লাভ্যাংশ নিতে না পারে তাহলে কেন সে এখানে ইনভেস্ট করবে। যেই সমস্যাটা আমরা আইনের মাধ্যমে যেটিকে আমরা সমাধান করেছি। এর বাইরে আপনি মূল যেটি জানতে চাইলেন, অলরেডি 3-4 দিন আগে মিটিংটা বোধহয় পরশু দিন কি তার আগে, হ্যাঁ গত পরশু দিনের আগের দিন আমরা যেই মিটিংটা করেছি সেখানে মিটিংয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বোধহয় ছিল না, 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন, যাদের সেই মেধা আছে, যোগ্যতা আছে, এরকম অনেক বাংলাদেশি আছেন যাদের আমাদের ডায়াসপোরা যেটি আছে বাংলাদেশি, মাননীয় স্পিকার, সেই ডায়াসপোরার মধ্যে যারা আছেন যোগ্য, ক্যাপেবল, তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। এবং এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ।